আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো আসামে জন্মগ্রহণ করা লোকেরা সরকারি চাকরি লাভ করতে পারবেন এবং সেই উদ্দেশ্যে রাজ্য সরকার নতুন বাসিন্দা নীতি প্রণয়ন করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। জাতীয় শিক্ষানীতি 2020-র চতুর্থ বর্ষপূর্তির সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যে আগামীকাল থেকে শিক্ষা সপ্তাহ পালন। রাজ্য সরকার টিউটর শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করবে বলে শিক্ষামন্ত্রী ড রনোজ পেগুর মন্তব্য এবং প্যারিস অলিম্পিকের পুরুষ হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে ভারতের সেমিফাইনালে প্রবেশ। বক্সিংয়ের 75 কিলোগ্রাম শাখার কোয়ার্টার ফাইনালে আসামের লাভলিনা বরগোহাইয়ের পরাজয়। এবারে বিস্তারিত খবর। রাজ্য সরকার নতুন বাসিন্দা নীতি প্রণয়ন করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন। এই নীতির অধীনে রাজ্যে জন্মগ্রহণ করা লোকেরা সরকারি চাকরি লাভ করবেন। মুখ্যমন্ত্রী ড শর্মা সেই সঙ্গে লাভ জিহাদ সম্পর্কিত মামলাগুলোর জন্য নতুন আইন প্রণয়ন করার বিষয়ে রাজ্য সরকার গুরুত্ব আরোপ করবে বলে মন্তব্য করেছেন। জাতীয় শিক্ষানীতি 2020-র চতুর্থ বর্ষপূর্তির সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যে আগামীকাল থেকে 11 আগস্ট পর্যন্ত শিক্ষা সপ্তাহ পালন করা হবে। সমগ্র শিক্ষা আসামের মিশন সঞ্চালক প্রত্যেক দিন একটি করে পৃথক বিষয়বস্তুর অধীনে এই কার্যসূচি গ্রহণ করার জন্য বিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা জারি করেছে। এই অনুসারে আগামীকালের দিনটি শিক্ষণ শিক্ষা সামগ্রী দিবস, 6 আগস্ট FLN দিবস, 7 আগস্ট দিনটি ক্রীড়া দিবস, 8 আগস্ট সাংস্কৃতিক দিবস, 9 আগস্ট দক্ষতা ও ডিজিটাল পদক্ষেপ দিবস, 10 আগস্ট বিদ্যালয় পরিপুষ্টি দিবস এবং 11 আগস্ট দিনটিকে সম্প্রদায় সংযুক্তিকরণ দিবস হিসেবে পালন করতে বিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-র মাধ্যমে শিক্ষা জগতে আসা পরিবর্তন তথা সফলতাসমূহ এই কার্যসূচির মাধ্যমে প্রতিফলিত করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। আসাম প্রদেশ বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভা আজ গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় ধন্যবাদসূচক প্রস্তাব সহ অভিনন্দন জ্ঞাপন করা হয়। সভায় বিগত লোকসভা নির্বাচনের ফলাফল মূল্যায়ন করা হয়। এছাড়া সভায় রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় কার্যপ্রণালীর বিষয়ে আলোচনা করা হয়। রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতার পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যনির্বাহক সভায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, রাজ্য বিজেপির নবনিযুক্ত প্রভারী হরিশ দ্বিবেদী সহ রাজ্য বিজেপির কর্মকর্তা, সাংসদ, বিধায়করা উপস্থিত ছিলেন। সভায় বিকশিত ভারতের যাত্রা অব্যাহত রেখে জাতীয়, রাজ্য ও তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে তোলা সহ সাংগঠনিক ভিত মজবুত তথা দলীয় নীতির প্রচার ও প্রসারের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের গ্রহণ করা জনকল্যাণমুখী কাজকর্ম রূপায়ণের ক্ষেত্রে দায়বদ্ধ থাকা দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। রাজ্য সরকার টিউটর শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য চিন্তাভাবনা করছে বলে শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু জানিয়েছেন। সারা আসাম ডিএলএড টিউটর সংস্থার এক প্রতিনিধি দলের সঙ্গে জনতা ভবনে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। আলোচনার পর শিক্ষামন্ত্রী টিউটর শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে বলে সামাজিক মাধ্যম যোগে জানিয়েছেন। এদিকে সারা আসাম অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সংস্থার একটি প্রতিনিধি দলের সঙ্গে পৃথক আরও একটি বৈঠকে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণের বিষয় নিয়েও আলোচনা করেন। 32তম আন্তর্জাতিক কৃষি সম্মেলনে বিদেশ থেকে আগত প্রতিনিধিরা ভারতের কৃষি সম্ভাবনা এবং এর সামগ্রিক বিকাশের প্রশংসা করেছেন। 6 দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করা বিভিন্ন দেশের বিশিষ্ট প্রতিনিধিরা কৃষিক্ষেত্রে ভারতের সাফল্য এবং উদ্ভাবনমূলক পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্মেলনে বিশ্বের 75টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ হাশিম বিশ্ব কৃষি প্রেক্ষাপটে ভারতের বর্তমান স্থিতি প্রসঙ্গ উত্থাপন করে বলেন যে ভারত বিভিন্ন কৃষি সামগ্রী উৎপাদনে এই মুহূর্তে বিশ্ব নেতৃত্ব বহন করছে। তিনি বলেন যে ভারতের বৈচিত্র্যময় পরিবেশতন্ত্র এবং শিক্ষা পরিকাঠামো কৃষিক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কেনিয়ার প্রতিনিধি ড মাকওয়াল বলেন যে কৃষিক্ষেত্রে ভারতের দ্রুত বিকাশ হচ্ছে এবং এই ক্ষেত্রে ভারতের গবেষণা প্রশংসার দাবি রাখে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ভারতীয় পুরুষ হকি দল প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্রিটেনকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। অন্যদিকে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী লাভলিনা বরগোহাই প্যারিস অলিম্পিকের মহিলা বক্সিংয়ের 75 কিলোগ্রাম ওজন শাখায় চীনের লি কিয়ানের কাছে সেমিফাইনালে পরাজিত হয়েছে। পুরুষ ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে ভারতের লক্ষ্য সেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে পরাজিত হয়েছে। লক্ষ্য সেন আগামীকাল মালয়েশিয়ার লি জিজিয়ার বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য লড়াইয়ে অবতীর্ণ হবেন। বরপেটার ফখরউদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের অধ্যক্ষ ডা রমেন তালুকদার ওই প্রতিষ্ঠানের চিকিৎসার মাশুল সম্প্রতি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে 2002 সালে শেষবারের জন্য মাশুল বৃদ্ধি করার পর এবার চিকিৎসার সঙ্গে যুক্ত সব ধরনের ব্যয় সামান্য পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। বেসরকারি চিকিৎসালয়গুলোতে ব্যয় জরিপের ভিত্তিতে জনসাধারণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই জন্য রক্ত পরীক্ষা, এক্স-রে থেকে পেইং কেবিন পর্যন্ত কয়েকটি ক্ষেত্রে মাশুলের পরিমাণ সামান্য বৃদ্ধি করা হয়েছে। আয়ুষ্মান কার্ড থাকা রোগী সম্পর্কে তিনি বলেন যে তারা আগের মতোই এখনও বিনামূল্যে চিকিৎসা সেবা লাভ করবেন, তবে তাদের এই কার্ড নেই, তাদের বর্ধিত মূল্য দিতে হবে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান আইএমডিটি সূত্রে জানানো হয়েছে যে আগামী 10 আগস্ট পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময় দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও আইএমডিটি ওই রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী 10 আগস্টের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে উল্লেখ করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত 4,90,000 তীর্থযাত্রী পবিত্র অমরনাথ গুহা দর্শন করেছেন। আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে 1,112 জনের তীর্থযাত্রীর 38তম দলটি আজ ভগবতীনগর যাত্রীনিবাসের মূল শিবির থেকে অমরনাথ গুহা দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই দলটিতে 910 জন পুরুষ, 159 জন মহিলা এবং 31 জন সাধু ও 12 জন সাধ্বী রয়েছেন। এর মধ্যে 240 জন তীর্থযাত্রী অন্য আরও একটি পথ অনুসরণ করে অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেল সুরক্ষা বাহিনী ট্রেনে নিষিদ্ধ সামগ্রী পরিবহন করার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার সময় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 19 কোটি টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। নিষিদ্ধ সামগ্রী ট্রেনে পরিবহন করার অভিযোগে এ পর্যন্ত 261 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। উল্লেখ্য, বিগত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেল সুরক্ষা বাহিনী 25,43 কোটি টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছিল এবং এই ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 392 জন ব্যক্তিকে আটক করা হয়েছিল। হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের উদ্দেশ্যে চলতি আগস্ট মাসব্যাপী বিভিন্ন স্থানে শিবির স্থাপন করা হবে। এরই অঙ্গ হিসেবে আগামীকাল ও পরশু শহীদবন্ধ জিপি কার্যালয়ে, দীননাথপুর জিপি কার্যালয়ে, ভাওয়ারঘাট জিপি কার্যালয়ে ও ভাটিরগোপা জিপি কার্যালয়ে এবং আগামী 7 ও 8 আগস্ট পশ্চিম মোহনপুর জিপি, হরিশনগর জিপি, রাজেশ্বরপুর জিপি এবং বোয়ালিপাড় জিপিতে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। জেলায় তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এরপর নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন স্থানে খাজনা আদায় শিবির চলবে। শিবিরগুলোতে জমির মালিকদের তাদের জমির বকেয়া ও চলতি বছরের খাজনা জমা দিতে তহসিলদারের বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় তপশিল জাতি এবং উপজাতি কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে 2024 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। সংস্থার সভাপতি ড রামচন্দ্র দাসের পৌরোহিত্যে আজ লিংক রোডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের অধ্যাপক ড অমৃতলাল ঘোষ। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024 আজ থেকে ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে। আজকের উদ্বোধনী খেলায় নতুন বাজার এফসি দল 2-0 গোলের ব্যবধানে ইন্ডিয়ান এফসি চান্নিঘাট দলকে পরাজিত করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বনাথ হাজাম, জেলা ক্রীড়া সংস্থার পরিচালন কমিটির সদস্য চন্দন শর্মা প্রমুখ। প্রতিযোগিতায় আগামীকালের খেলায় পাওয়া এফসি দল পানিসাগর মোকাম এফসি দলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার।
আসামে জন্মগ্রহণ করা লোকেরা সরকারি চাকরি লাভ করতে পারবেন এবং সেই উদ্দেশ্যে রাজ্য সরকার নতুন বাসিন্দা নীতি প্রণয়ন করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। জাতীয় শিক্ষানীতি 2020-র চতুর্থ বর্ষপূর্তির সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যে আগামীকাল থেকে শিক্ষা সপ্তাহ পালন। রাজ্য সরকার টিউটর শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর মন্তব্য। এবং প্যারিস অলিম্পিকের পুরুষ হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে ভারতের সেমিফাইনালে প্রবেশ। বক্সিংয়ের 75 কিলোগ্রাম শাখার কোয়ার্টার ফাইনালে আসামের লাভলিনা বরগোহাইয়ের পরাজয়। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।